ডিভোর্স কোনো ব্যর্থতা না বা নতুন করে বাঁচার সাহস। ডিভোর্স শব্দটা কতটুকু মানুষের জীবনে প্রভাব ফেলে বা কতটুকু ভয়ানক এই ডিভোর্স শব্দটা। তো শাহিনের বউ শারমিন কিন্তু ভিডিওতে এসে ডিভোর্সের বার্তা দিয়ে বারবার ভিডিও আপলোড করছে। সেটা আজকে একদিন না, বিগত 6টা মাস থেকে সে প্রতিনিয়ত ডিভোর্সের বার্তা দিচ্ছে যে সে ছেড়ে দিবে, সে একা কোথাও চলে যাবে, সে নিজেকে গুছিয়ে নিবে। একই টাইটেল, একই থাম্বেল, একই সব কিছু। দেখেন, কন্টিনিউ হ্যাঁ, কন্টিনিউ। সে এই যে 1 বছর আগেও কিন্তু সে তার শাশুড়ির সাথে যে ঝগড়া ঝামেলা করে ফার্নিচার নিয়ে চলে গিয়েছিল, 1 বছর আগেও সেম জিনিস আবার। তো সে কিন্তু কন্টিনিউ করতেছে একই জিনিস। এই যে সংসার গুছাচ্ছে, ভাঙাচোরা করতেছে, ফার্নিচার নিচ্ছে, বেডপত্র জামা কাপড় সব গুছিয়ে নিচ্ছে, কন্টিনিউ চলতেছে তার এই নাটক ড্রামা। বাগাসতেছে করতে করতে একদিন কিন্তু সত্যি সবার জীবনে বাঘ চলে আসে। এই কারণে নিজের জীবন নিয়ে না এত নাটক করে টাকা ইনকাম করা বন্ধ করতে হবে আগে। এই টাকা করে তানজিলার মতো মেয়ের জীবনটা দেখবেন বেশি দিন কিন্তু যাবে না। সেম হয়েছে শাহিনের বইয়ের কপালে। যদিও শাহিনের যথেষ্ট দোষ আছে, কারণ একটা নেশাখোর, একটা চুরি ডাকাতি করা ছেলের সাথে কখনো একটা ভালো মানুষ সংসার করতে পারে না, কোনো মেয়েই পারে না। কিন্তু এই মেয়েটার নাটকটা দেখতে দেখতে আমি অনেক বেশি বিরক্ত হয়ে গিয়েছি। সে জীবনে একটাবার সিদ্ধান্ত নেবে, সে একই সিদ্ধান্ত, সেম সিদ্ধান্ত জীবনে 10 বা 20 বার নিয়েছে, কিন্তু তার জীবনটা পরিবর্তন করতে পারেনি। সে কিন্তু শুধুমাত্র ফাঁকাবাস দিচ্ছে 2 টাকা ইনকাম করার জন্য এবং ভিউ পাওয়ার জন্য, শুধুমাত্র ফাঁকাবাস যে আমার হাজব্যান্ড একই টপিক নিয়ে মানুষ কয়টা ভিডিও আপলোড করতে পারে। হ্যাঁ, একই জিনিস নিয়ে। তো আজকেও কিন্তু সে তার এই যে সংসার নিয়ে মাথায় হাত বসে থাকে, সব কিছু দেখেন। শেষবারের মতো সে ঘরের সব কিছু গুছিয়ে নিল, অনেক দূরে চলে যাবে, কি একই ভিডিও। এই যে দেখেন, আচ্ছা আমি একটু গুণান দিই যে অ্যাকচুয়ালি সে কবে থেকে ভিডিও করতেছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা ভিডিও সে আপলোড করেছে সেম টপিকেই। হ্যাঁ, শুধুমাত্র এই রিসেন্টের কথা বলতেছে যে 1 মাস আগেও আমি তো খারাপ, তবে এতটা খারাপ যারা কার কারণে হলাম, কেন এমন ব্যবহার করি, এগুলা তো আছে। গত 3টা মাস যে তিশার বাসায় গেল যখন, এই যে এগুলাও কিন্তু তার এই টাইপেরই ভিডিও। ঠিক আছে, এই যে এগুলাও তার এই টাইপেরই ভিডিও। তো যাই হোক, এখন আমি মূল কথায় আসি। আমার চ্যানেল মেহেজাবিন লাইফস্টাইল থেকে আমি আবারও আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য চলে আসলাম। তো কথাগুলো অবশ্যই শুনবেন এবং আমার চ্যানেল মেহেজাবিন লাইফস্টাইল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে কি বলছি না বলছি অবশ্যই পুরোটা দেখবেন। আর একটা জিনিস দেখাই, হাত সাজাইলাম। আমার এই একটা কাজ যে এখানে টেবিলের উপরে বসলে আমি এই মেহেদি দিয়ে নিই, নাহলে একটু নেল পালিশ ইউজ করি। নেল পালিশ ইউজ করছে, আপনারা হয়তো অনেকে বলতে পারবেন না ভাই আমার রিমুভাল আছে, আমার যখন ইচ্ছা আমি কিন্তু নেল পালিশটা তুলেও ফেলতে পারবো। সো একটু শখ হয়েছে দিয়েছি, নামাজ আছে সেটা আমিও জানি। আমি নেল পালিশ রিমুভার দিয়ে নেল পালিশ অলওয়েজ রিমুভ করে ফেলি। আর এটা হচ্ছে মেহেদি, তো এটা অন টাইম মেহেদি। তো যাই হোক, আমি ভিডিওতে ফিরে আসি। আমি আমার বিষয়ে পরে কথা বলবো আপনাদের সবার সাথে। ভিডিওটা শুরু করছি। সবাই ভিডিওটাতে অবশ্যই একটা করে লাইক দিবেন এবং আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, আপনারা সাবস্ক্রাইব করতেছেন না। তো যাই হোক ভিউয়ার্স, শারমিনের বিষয়টাতে আসি। সে তার হাজব্যান্ডকে ডিভোর্স দিবে, যার কারণে সে একটা বার্তা ছাড়লো যে এই বার্তাটা যে ডিভোর্স কোনো ব্যর্থতা না, নতুন করে বাঁচার সাহস। হ্যাঁ, আর থাম্বেল দিয়েছে যেখানে সম্মান নাই, নিজেকে ছোট করা হয়। ডিভোর্স কোনো ব্যর্থতা না, নতুন করে বাঁচার সিদ্ধান্ত। সমাজ প্রশ্ন তুলবে, মানুষ কথা বলবে, যে সম্পর্ক বাস্তবতার কাছে মিথ্যা। আচ্ছা ঠিক আছে, এখন এই বিষয়টা নিয়ে আমি একটুখানি আপনাদের সাথে আলোচনা করব। এই একটা মেয়ে শাহিনের জীবনে কিন্তু শাহিনের তৃতীয় বউ হচ্ছে এই শারমিন হচ্ছে শাহিনের তৃতীয় বউ। রেশমার আগেও কিন্তু হচ্ছে শাহিনের একটা বউ ছিল, যেটাও ডিভোর্স হয়ে গিয়েছে, যেটা খুকির ভিডিওতে আমরা অনেকবার পেয়েছি। খুকির ভিডিওতে খুকি অনেকবারই বলেছে যে তোর তো এটা 3 নাম্বার বউ, এটা যদি যাই তাহলে তুই আবার 4 নাম্বার বিয়ে বসবি, এভাবে এই কথাটা উঠিয়েছিল খুকি। তো সব কিছু মিলে ভিউয়ার্স, আমি আপনাদের কাছে এখন এটা শেয়ার করতে চাচ্ছি যে শাহিন যে কাজে বা যে কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে ফেলেছে, সেই জায়গা থেকে আসলে কোনো সুস্থ মানুষ বা কোনো মেয়ে মানুষ আসলে সংসার করতে পারবে না। সেরকম শারমিন অনেক ট্রাই করতেছে, যেহেতু এই ঘরে তার 2টা ছেলে মেয়ে, একটা ছেলে এবং একটা মেয়ে। এবং তিশার কথাটা আমি একটু বলি। তিশা একটা ভিডিওতে বলেছিল যে আমার ভাই, বড় ভাই, শাহিনের কথা বলছি, এভাবে বলেছিল যে আমার বড় ভাইয়ের কিন্তু
2টা ছেলে মেয়ে, কিন্তু না, তিশা তো এটা মিথ্যা কথা বললো। রুহিকে তিশা কিভাবে বাদ দিল? হ্যাঁ, শাহিনের মেয়ে তো রুহিও তো আছে, তাহলে সেই ক্ষেত্রে তিশার বলা উচিত ছিল যে আমার ভাইয়ের 2টা মেয়ে, একটা ছেলে, একটা মেয়ে তার মায়ের কাছে থাকে, সেই বিষয়ে কিন্তু তিশা বলল না। আচ্ছা যাই হোক, কথা বলতে গেলে মানুষের অনেক ভুল হয়েছে, যেমনটা তিশা এই যে তানজিলার বিষয়টাও ভুলে যায়। এই যে তা মানে বাপ্পি সাহেব, এই যে দেখেন কথা বলতে গেলে ওদের কথা আসে। হ্যাঁ ভিউয়ার্স, বাপ্পি যেমন এই যে তাবিয়ার মা তানের মা, তাবিয়ার মা তানের মা, কখনো কিন্তু বলে না তানজিলার মা, কারণ তানজিলা তো বাপ্পির মেয়ে না, যার কারণে বাপ্পির মুখে ওটা আসে না যে তানজিলার মা। তো একটা ভিডিওতে বাপ্পি যখন বলতেছিল যে এই তাবিয়ার মা, তখন হচ্ছে মানে তিশা প্রশ্ন তুলেছিল ক্যামেরাতেই যে আচ্ছা আমি তাবিয়ার মা হওয়ার আগে কার মা, তখন বলছে তানের মা, বলছে তানের মা হওয়ার আগে কার মা, তখন বাপ্পি বলছে তানজিলার মা। চিন্তা করেন ভিউয়ার্স, বাপ্পির মুখ দিয়ে তিশা ক্যামেরা অন করে কিভাবে কথা বলিয়ে নেয়, হ্যাঁ তোতা পাখির মতো প্রশ্ন করে করে। তো যাই হোক, এগুলা তো বাপ্পিকে ফিটিং করাই থাকে, যা আপনারা হয়তো অনেকেই জানেন তিশা কোন টাইপের মানুষ। তো প্রশ্নে প্রশ্নে তিশা ঠিক তানজিলার মা হিসেবে প্রমাণ করিয়ে দিয়েছে ভিডিওতে। আচ্ছা বাদ দিই, এখন আসি আমি এই চাপা শুটকি বা শাহিনের বউ শারমিনের বিষয়টা নিয়ে। সরি টু সে ভিউয়ার্স, কারণ এই যে চাপা শুটকি বলার একটা কারণ ইউটিউব সোসাইটিতে আপনাদেরকে তাদের ভাগাভাগি পরিবারের সদস্যদের কিছু কমন নাম আছে, যে কমন নামগুলো বুঝলে না, বললে সবাই বুঝতে পারে তাড়াতাড়ি। হ্যাঁ, আর আমি যখন শারমিন বলি, এখন অনেকেই কোন শারমিন সেটা বুঝতে পারে না, কারণ বাবুর বোন শারমিন আছে একটা, আর শাহিনের বউ শারমিন আছে একটা। তো এই ক্ষেত্রে আমাকে দেখা যাচ্ছে যে ওই যে শর্টকাট যে নামটা ওইটা ইউজ করা লাগে। সো ওইটা আমি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা বা ছোট করার জন্য বলি না, জাস্ট ফর আপনাদেরকে চেনার জন্য বা আপনাদের সুবিধার্থে দেখা যাচ্ছে যে আমার মুখে চলে আসে, বাট এটা আসলে বলা ঠিক না। আচ্ছা ঠিক আছে, আমি বাবুর বোন শারমিন এবং শাহিনের বউ শারমিন এভাবেই আমি সম্বোধন করব, তাহলে আপনাদের বুঝতেও সুবিধা হবে। অনেক সময় দেখা যায় যে ইউটিউব রোস্টাররা যেই নামগুলো তাদের দিয়েছে ওই নামগুলো চলে আসে। এই মেয়েটা অনেকদিন থেকে স্ট্রাগল করছে, মানে সংসার জীবনে ছাড়বে ধরবে, মানে বুঝতেছে না সিচুয়েশনটা। তো এই যে কয়েকদিন আগে তার হাজবেন্ড যে টাকা আবার চুরি করলো, চুরি করে যে আবার হচ্ছে নাপাত্তা হয়ে গেল, সে কিন্তু আর কোনো ভিডিও দেয় না। কখন ভিডিও দেয় দেখে যখন তিশা আসে বা সংসারে একটা অশান্তি, তখন কিন্তু এই শাহিন ক্যামেরা অন করে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। মানে যখন মিম বাবুরা বাড়িতে গেল তখনও শাহিন বাড়ি ছাড়া হতো না, মানে কখন কোন ফুটেজটা মিস হয়ে যায়। তো যার কারণে সে ক্যামেরা নিয়ে একবার বাবু কাল্লার মুখে ধরতো, একবার মিম ভুতুরের মুখে ধরতো, একবার শারমিন বাটুলের মুখে ধরতো, বিয়ান করে সম্বোধন করতো। তো তখন তো শাহিন এই শারমিনকে মানে এই যে মানে মিমভুতুরির ননদ শারমিনকে বিয়ান করতো, কই তখন তো তিশার খোঁচা লাগে নাই যে আমার ভাই তো বলে বিয়ান, হ্যাঁ শারমিনকে, তাহলে শারমিন তো তার চাস্তো বোন, তো তাহলে ওই বোনের সম্পর্কটা কেন রাখলো না? এই যে ভিউয়ার্স, একজনের ভিডিওতে আর একজনের নামগুলো চলে আসে এবং আর একদিকে আমি চলে যাই কথার প্রসঙ্গে। তো যাই হোক, এই চাপাশুটকি এখন মানে ঠিক করেছে যে সে মানে আলাদা থাকবে এবং ছেলে মেয়ে নিয়ে দূরে কোথাও চলে যাবে। তো দেখার ওয়েট করতেছি কোন দূরে কোথায় যাই সংসার পাততে শাহিনকে ছাড়া। সে কিন্তু ভিডিওতে প্রতিনিয়ত শাহিনকে ইমোশনালি ব্ল্যাকমেল করতেছে, যেন শাহিন নিজে ইচ্ছায় তাকে ফোন দেয় এবং তা আবারও শাহিন যেন তার হাত পা ধরে বা তাকে সুযোগ দেয়। আসলে একটা মেয়ে তো সংসার এত কষ্টে ছাড়তে চায় না, হ্যাঁ এত কষ্টে ছাড়তে চায় না। সে এক্সপেক্ট করতেছে যে তার হাজবেন্ড আবারও আসুক, তার হাত পা ধরুক বা ঠিক হয়ে যাক, যেহেতু 2টা বাচ্চা কাচ্চা আছে। কিন্তু এটা তো ঠিক হবার না ভিউয়ার্স, যত যাই বলেন, একটা মানুষ নেশাতে আসক্ত, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলতে সব কিছুই শূন্য, জিরো। তার পরিবারে এমন কেউ মাতাব্বর নাই যে একটা কথা বলবে আর সেই কথাটা সবাই শুনবে। তার পরিবার এখন টালমাটাল পরিবার, যে যা ইচ্ছা মতো যা খুশি তাই নোংরামি নষ্টামি করছে। সেই জায়গাতে শাহিনও প্রশ্রয় পেয়ে গিয়েছে যে আমার মতো শাহিনকে তো ঠেকানোর কেউ নাই। তো জিনিসটা হয়ে গিয়েছে এটা, এখন সবাই শাহিনকে যেখানে সেখানে অপমান অপদস্থ করে। যেমন মিম সাবিনা বলছে ভিডিওতে জুতা পিটা করবো যদি আমার বাড়িতে আসে, সাবিনার ভিডিওতে সাবিনা বলছে। তো সবকিছু মিলিয়ে এখন শাহিনের বউ শারমিন মানে ভবঘুরে হয়ে গেছে, মানে কি করবে কি না করবে সেটা বুঝতেছে না। তো সবকিছু মিলিয়ে সে শুধু ক্যামেরার সামনে কমেন্ট বক্সটা বন্ধ করে শুধুমাত্র প্রতিনিয়ত একই টাইটেল এবং একই থাম্বনেল এবং তার লাইফের জীবন স্টোরি একইভাবে উপস্থাপন করে কিছু টাকা ইনকাম করছে। কারণ
এই ইউটিউবটাই তো সম্বল। এই কারণে তিশা বলেছিল যে আমি মনে হয় ভুল করে দিয়েছি, কারণ মেয়েদের জীবনে টাকা ইনকাম করা যখন থেকে শুরু হয়েছে তখন থেকে তারা তাদের সংসার, শ্বশুর শাশুড়ি এবং দেওর ভাসুর এবং হাজব্যান্ডকে মূল্যায়ন করা বাদ দিয়ে দিয়েছে। কারণ আমরা যদি মেয়েরা ইনকাম করি সেক্ষেত্রে আমাদের আর কি দরকার বলেন। এই জিনিসটা তিশা তখন বলেছিল যখন ওই যে ফান্দে পড়িয়া বগা কান্দেরে তখন। তো যাই হোক, তিশা নিজে এটা বুঝতে পেরেছে যে খুকির জীবনে দেখেন ইউটিউব চ্যানেল খুলে দেওয়ার পর খুকি কিন্তু তার বিপক্ষে যে কথা বলা শুরু করেছে। কারণ খুকি কথা বলবে না কেন, এতদিন দেখতে 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 অতিষ্ঠ হয়ে গেছে যে কিরে বাবা, যখনই আমি তোদেরকে করে রান্না করে খাওয়াচ্ছি তখন তোরা হচ্ছে সব এসে গিলে গিলে যাস, আর যখনই আমি করে দিব না তখনই আমি পড়শি বাড়ির মানুষ হয়ে যাই, আমি খুকি খারাপ হয়ে যায়, আমি খুকির মুখের কারণে খারাপ হয়ে যায়, আমি খুকি তোর ভাই বুড়ি মানুষ বিয়ে করছে, মানে অনেক তো কথা বলছে তিশা, তো এগুলো বলছে। তো তখন কেন খুকি সাইবার ক্রাইমে মামলা করলো না? এই যে এগুলা হচ্ছে খুকির দোষ। কারণ তিশা কিন্তু তার ভিডিওতে অনেকবারই বলেছে যে আমার ভাইয়ের থেকে খুকি 5 বছরের বড়, তারপরে খুকির মিজানে আমার বাবার জন্য বিয়ে হয়েছে, আমরা কেউ খুকিকে পছন্দ করি না, মিম অনেকবার ভিডিওতে বলেছে। আবার এই যে শারমিনের বিষয়টা, মানে তার ভাইয়ের এই বইয়ের বিষয়টাও তিশা, খুকি, তারপরে হচ্ছে মিম, এদের কারো পছন্দ ছিল না, সবার অপছন্দের মেয়ে ছিল শারমিন। হ্যাঁ, সবাই মানে কটু কথা বলতো, খারাপ ব্যবহার করতো, তাকে নিত না। তখন এই মেয়েটা যখন বুঝতো যে আমাকে সবাই ইগনোর করছে বা আমাকে নিয়ে মজা করছে, হাসি তামাশা করছে, তখন এই মেয়েটা কি করতো জানেন? তারা যখন বাসায় আসতো তিশারা, তখন এই মেয়েটা থাকতো না, বেশিরভাগ সময় মায়ের বাড়িতে চলে যেত যে কোনো অজুহাত দিয়ে। হ্যাঁ, কারণ ওই যে তিশার অতিরিক্ত কথা, খোঁচাখুচি এবং তিশার স্বাদ ধরে এই সাবিনা হাতি, তারপরে মিমভুতুরি, তারপরে যে খুকি, সবাই মিলেই কিন্তু এই মেয়েটাকে উত্তক্ত করতো, তার চেহারা নিয়ে, তার হাঁটা নিয়ে, তার খাওয়া নিয়ে, তার কথা বলার স্টাইল নিয়ে, সব কিছু নিয়ে। প্লাস আছে তো বাপ্পি ভাদাম্মা, তো এই বাপ্পি ভাদাম্মাও ক্যামেরা ধরে ধরে ভাবি ভাবি বড় ভাবি করে বিভিন্ন হাসি ঠাট্টা কথাবার্তা বলতো, যেগুলো হচ্ছে শারমিন পছন্দ করতো না। তো শারমিন এই ফ্যামিলিটা থেকে সবসময় দূরে থাকার ট্রাই করতো, চলে যেত বাবার বাড়িতে, যে তারা আসলেই চলে যেত। তো সব কিছু মিলে এখন তার জীবনটাই যেহেতু অসহায় হয়ে গেছে, একটা হাজব্যান্ডকে নিয়ে কিন্তু শ্বশুর বাড়িতে একটা মেয়ের সংসার জীবন শুরু হয়। একটা মেয়ের সংসার কিন্তু শ্বশুর শাশুড়ির সাথে করে না, হাজব্যান্ডের সাথে করে। সেই জায়গায় হাজব্যান্ডটি যদি খারাপ হয়, হাজব্যান্ডটি যদি ভালো না হয়, সেক্ষেত্রে শ্বশুর বাড়ির লোকজন নিয়ে আহ্লাদ আতখানা করে, রান্নাবান্না করে, খাইয়ে, অনুষ্ঠান পালন করে, তার তো কোনো মানে জীবনে কোনো মানেই হয় না। তো এই জিনিসটা সে আগেই বুঝছে, যার কারণে সে সরে সরেই থাকতো। কিন্তু দেখেন একটা জিনিস আপনারা একটু চিন্তা করবেন, এই ইউটিউবে ভিডিও করে টাকা ইনকাম করে নিজেদের যে লাইফ যারা লিড করে, তারা কি একটুকু নিজের চিন্তাটা করে যে একদিন সামটাইম যদি এই ইউটিউবের ইনকামটা বন্ধ হয়ে যায় বা তাদের চ্যানেলের কোনো সমস্যা হয়, সেই ক্ষেত্রে তারা তাদের জীবনযাপন কিভাবে করবে? তারা শুধুমাত্র ইউটিউবের ইনকামের হ্যাডম দেখিয়ে সংসার জীবন বলেন, হাজব্যান্ড বলেন, শ্বশুর শাশুড়ি বলেন, সবার সাথে মোটামুটি খারাপ ব্যবহার বা উচ্চ গলায় কথা বলা শুরু করেছে, বা সংসার জীবনে অশান্তি করা শুরু করেছে যে তোমার মতো হাজব্যান্ড আমার না থাকলেও হবে, আমি শারমিন করে নিতে পারবো, আমি টাকা ইনকাম করি, আমার আমার আমার। এই যে মেয়ে মানুষের না আমার আমার বলা কথাটা না, ওইসব মেয়ে মানুষের আসলে সংসার হয় না। সেম টু সেম তানজিলা। ভিউয়ার্স, আপনারা আমার কথা মিলিয়ে নেবেন, বেশি দিন যাবে না এই তানজিলার সংসার, দেখেন আবার ভিডিওতে এসে কান্নাকাটি করবে। প্লাস মিম ভুতুরিও খাল কেটে কুমির আনতেছে বাবুর বোন, বাবু কাল্লারে এবং বাবুর মারে, যেই মেয়ে, যে ভুতুরি একদিন বিয়ের পরপরই শ্বশুর বাড়িতে না যেতেই শাশুড়ি এবং এই শারমিনকে নিয়ে গলার আওয়াজ তুলে 1 ঘন্টার একটা ভিডিও আপলোড করেছে বিয়ের পরের দিনই। হ্যাঁ, তো তার মেয়েকে ছাড়া সে একা শুয়েছে এই কারণে। তো সব কিছু মিলিয়ে মিমভুতুরি কিন্তু ঢাকা থেকে বাবুকে নিয়ে পালাই যেতে বাধ্য হলো, যে এখানে থাকলে আমার সংসার হবে না, আমি বাঁচতে চাই। এর আগেও ভিডিও করেছিল যে তাদের জন্য আমার সংসারটাই নষ্ট হয়ে যাচ্ছে। মিমভুতুরি কিন্তু শারমিনের সাথে ফাটাফাটি ঝগড়া ছিল, তখনও কিন্তু এই ভিডিও করেই তারা হচ্ছে অনেক কিছু বলেছিল। আর শারমিন তো ছাড়ার পাত্র না, শারমিনের তো কেচির মতো মুখ, সে তো ক্যাচ 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 করে প্রত্যেকটা কথার উত্তর দিয়েছিল, উত্তর দিয়ে ভিডিও বানিয়েছিল। তো সব কিছু মিলে তারা পরবর্তীতে আবার ঠিক হয়ে গিয়েছে। এই মিমভুতুরিকে দেখবেন একদিনে শাশুড়ি এবং ননদকে নিয়ে আবার ফেসবুক লাইভ বা ইউটিউব লাইভ বা ইউটিউবের ভিডিও বানিয়ে কান্না করবে। হ্যাঁ, খাল কেটে কুমির নিয়ে আসবে। তারপরে যে তানজিলা প্রতিনিয়ত ক্যামেরা অন করে সিনের পাপ্পা আর শাশুড়িকে নিয়ে যেভাবে অপমান অপদস্থমূলক কথাবার্তা বলে, আমি তো মনে করি এই সিনের পাপ্পা কোনো ছেলে মানুষের পর্যায়ে পড়ে না, ঘাড়ে 2টা দিয়ে দিত আমাদের মতো যদি ছেলে মানুষের সংসার করতো। তো যাই হোক, এদের ছেলে মানুষগুলো কেন জানি এদের টাইপের আল্লাহ বানিয়ে পাঠিয়েছে। হ্যাঁ, এত এত কথা সহ্য করেও তাদের ছেলে মানুষগুলো চুপচাপ থাকে। ক্যামেরার সামনে এসে হাজব্যান্ডকে বসে যেভাবে কথাবার্তা বলতেছে, সেক্ষেত্রে হাজব্যান্ডও চুপচাপ মুখটা ভার করে শুনতেছে। আমাদের মতো পুরুষ মানুষ হইলে, আমরা যাদের সাথে সংসার করি তাদের মতো হইলে ওখানে ভিডিও করা বন্ধ করে দিত। তো যাই হোক,
এটা যার যার ব্যক্তিগত বিষয়, কিন্তু না ভিউয়ার্স, ব্যক্তিগত বিষয়গুলো তার ব্যক্তিগত থাকছে না, তারা তো ক্যামেরার সামনেই আনছে। তো যাই হোক, আমি এই যে কথা বলতে বলতে তিনজনকেই ধোলাই করলাম, ছোট্ট করে একটু তানজিলা এবং মিমভুতুরিকেও শারমিনের সাথে সাথে। শারমিন এই যে বার্তাগুলো দিচ্ছে, ডিভোর্স দিবে, সংসার রাখবে না, করবে না, কিন্তু কাকে বলতেছে? যেটা করা সে নিজে করে এসে ডিটেলসে বললেই তো হয় যে আমি এটা করেছি। তারা করার আগেই তাদের জীবনের সিদ্ধান্তগুলো ভিডিও আকারে বলতেছে। শোনেন ভিউয়ার্স, একটা কথা বলি, আপনারা যারা লাইফস্টাইল ব্লগ ভিডিও করেন, তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়ির, ফ্যামিলির, পরিবারের কি কাজগুলো করছেন, আজকে কি রান্না হয়েছে, বাচ্চা কাচ্চাদের কি করেছেন, স্কুলে কি পড়াশোনা হয়েছে, বাচ্চাদের হোমওয়ার্ক করিয়েছেন কিনা, বিকালের নাস্তায় কি থাকলো, হাজব্যান্ড কি করলো, হাজব্যান্ড আজকে কি আনলো বাজার থেকে, বা টুকিটাকি বাড়ির ঘর গুছানো, বারান্দা পরিষ্কার করা, এই যে কাজগুলো থাকে এগুলোকে বলে লাইফস্টাইল ব্লগ, হ্যাঁ, বা ব্লগিং ভিডিও। কিন্তু এই যে প্রত্যেকটা দিন টাইম মতো ক্যামেরা অন করে একটা করে ভিডিও 20 মিনিট 30 মিনিটের এসে বকবক করা, এগুলোকে বলে রোস্টিং ভিডিও, যেগুলো আমরা করতেছি তাদের বিষয় না, কিন্তু তারাও কিন্তু প্রতিনিয়ত তাদের নিজেদেরকে নিজেরা রোস্টিং করতেছে। এটা খেয়াল করবেন ভিউয়ার্স। ওই যে বললাম না, তিশা বলেছে মানুষ পড়ে নিয়েছে, আমরা বই পড়েছি, আমরা বই পড়ে জ্ঞান অর্জন করেছি, আমরা মানুষ পড়তে চাইনি। হ্যাঁ, আমরা বই পড়ে জ্ঞান অর্জন করেছি। আর তিশা যেমন মানুষ পড়ে জ্ঞান অর্জন করেছে, এই কারণে তিশার জীবনে পরক্রিয়া, ডিভোর্স, একজনের বাচ্চা আরেকজনের কাছে, আরেকজনের বাচ্চা আরেকজনের কাছে। তো ভিউয়ার্স, এই ব্লগটা বড় হয়ে যাচ্ছে, আমি ছোট্ট করতে চেয়েছিলাম, যার কারণে আমি প্রতিনিয়ত ভিডিওতে অনেক জোরে কথা বলি, কারণ আমি চাচ্ছিলাম মানে শর্টকাটে আপনাদের সাথে শেয়ার করতে, কিন্তু ওই যে কথা বলতে গেলে অনেক কিছু হয়ে যায় বলতে, এই কারণে আমি অনেক দ্রুত কথা বলি। তো যাই হোক ভিউয়ার্স, ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, আমার কথার মাঝে যদি ভুল ত্রুটি হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার জন্য দোয়া করবেন। আর তাছাড়া সংসার ভাঙা, ডিভোর্স দেওয়া কখনোই মোটেও কোনো মেয়ের হোক আমাদের মোটেও কাম্য না, কিন্তু এমন পুরুষ মানুষের সাথে ভিউয়ার্স আসলে সংসার হয় না। এত কষ্ট করে যেটা হবে সেটা হবেই, 5 বছর পরে গেলেও হবে ভিউয়ার্স। হ্যাঁ, তো 5 বছর আপনি কষ্ট করে সংসার জীবন অশান্তি করে টেনে নিয়ে যে লাভ নাই ভিউয়ার্স, এই জিনিসটা কন্টিনিউ হবে। একটা নেশাখোর মানুষ কোনো দিন ভালো হয় না, তাকে রিহ্যাবে দেন, রিহ্যাব থেকে বের হলে আবার সেম কাজ করবে, এগুলা কখনোই ভালো হয় না। এগুলা নর্দমার কিট, এই কিটগুলো আমাদের আশেপাশে আছে, এগুলাকে পা দিয়ে শুধু ছেঁচতে হবে, তাছাড়া কিচ্ছু করার নাই ভিউয়ার্স। তো বাস্তবতা বুঝবেন, আমার কথাগুলো বোঝার ট্রাই করবেন, এবং কথা বুঝে ভিডিও রিলেটেড অবশ্যই কমেন্ট করবেন যে আমার কথা ঠিক নাকি ভুল, আপনারা এটাকে সমর্থন করেন নাকি করেন না। যে এই যে ডিভোর্স, পরক্রিয়া, তারপরে হচ্ছে এই যে নেশা, চুরি, ডাকাতি, টাকা 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 করে সংসারে অশান্তি, এই জিনিসগুলো আপনারা একটু আমাকে কমেন্ট করবেন তো, যে আমার কথাগুলো ঠিক আছে নাকি ভুল আছে। মেয়েদেরকে অনেক কিছু সহ্য করতে হয়, অনেক দিক চিন্তা ভাবনা করে ধীরে সুস্থ একটা সিদ্ধান্ত নিতে হয়, হুট করে সিদ্ধান্ত নেওয়া মেয়েদের কাজ না। হ্যাঁ, ধৈর্য আল্লাহ মেয়েদেরকেই দিয়েছে। তো যাই হোক, ধৈর্য ধরে সংসার করা প্রত্যেকটা মেয়েরই কাম্য, কিন্তু এই যে নেশাখোর হাজব্যান্ড বা চুরি ডাকাতি করে হাজব্যান্ডের সাথে বা আজকে যাচ্ছে কালকে যাচ্ছে এইরকম, ওর তো সংসার জীবন 5 বছর হয়ে গেছে, তো 5 বছর থেকে কিন্তু এরকম তাইরে নাইরে এরকম করতে করতে যাচ্ছে। হ্যাঁ, তো এটা ঠিক হবে না। আর যাই হোক ভিউয়ার্স, আমি পরবর্তীতে একটা ভিডিও আপলোড করব, সেটা হচ্ছে তিশা এবং তানজিলার বিষয়টা নিয়ে। আমি এর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম তানজিলার বাবাকে, যেটা আমি ডিটেলসে একটা ব্লগ ভিডিও দিয়েছি, আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সেই বিষয়টা নিয়ে আমি আবারও কথা বলবো, তানজিলা এবং তার মা তিশা, হ্যাঁ, তার বাবা হাশেমকে নিয়ে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে পরবর্তী ব্লগ দেখার জন্য হলো মেহেজাবিন লাইফস্টাইল চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিউয়ার্স, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।